তো ছট পুজো কালকে আছে, আর আমি একেবারে ভুলে গেছি, না কালী পুজোর ব্লগ না ভাইফোঁটার ব্লগ আমি কিচ্ছু দিতে পারিনি, পুরোটা ভুলে গেছি আমি, বিশ্বাস করো। আর দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমার মনে পড়লো হায় রে ভগবান আমি ব্লগই বানাইনি একটাও। তো আজকে বানাচ্ছি ছট পূজা ব্লগ পার্ট 1। তো এখন বাজে 4:30। তো আজকে দুপুরবেলা ভাত আর লাউয়ের ডাল খেয়েছি, আরও অনেক কিছু বানিয়েছিল, আমি খাইনি কারণ আমার শরীর এত ভালো না। কারণ কালকে মানে শনিবারে আমার একটা প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম মানে করতে করতে হঠাৎ আমার শরীর খারাপ, তাও আমি পুরো নাচ ফাচ করে আমি বাড়ি এসেছি, পুরো প্রোগ্রামটাও অ্যাটেন্ড করতে পারিনি, এমন অবস্থা হয়েছিল আমার। বাড়ি এসে মানে পুরো শরীর ছেড়ে দিয়েছে একেবারে। তারপর একটু ঘুমিয়েছিলাম, ওষুধ খেয়ে ঠিক হলো। মা বাড়ি এসেছি সন্ধেবেলার দিকে এসে রাত্রিবেলা মানে মা মাসির বাড়ি চলে গেছিলো, কয়েকটা কাজ ছিল, এবার কাজটা শেষ হতে অনেকটাই রাত হয়ে গেছে, শেষ হতে হতে অনেক রাত হয়ে গেছে। তো মা আমায় ফোন করে বললো যে শোনো আমি আসবো না, কারণ অনেকটা রাত হয়ে গেছে আর আসতে পারবো না, তো তুই আজকে ওখানে থেকে যা। আমার ঠিক আছে, অসুবিধা নেই, আমি থেকে যাবো। খাওয়া দাওয়া কমপ্লিট সব হয়ে গেছে, আমি সবে পাপার বাড়িতে পাপার সাথে কথা বলে আমি উঠেছি, ফোনটা রেখেছি যেই বিছনায়, শরীর খারাপ, বমি, দৌড়ে কলে গেছি, কলে ঢুকে মানে বমি করে মাথা পাতা ঘুরছে, একেবারে খারাপ অবস্থা। আমি বাথরুম থেকে বেরিয়ে ঘরে ঢুকেছি, তখন বারান্দায় কেউই ছিল না, কেউ অত খেয়াল করেনি। আমি ঘরে ঢুকে মাকে ফোন করেছি, মানে এতটাই আস্তে কথা বলছিলাম যে একমাত্র ফোনটাকে পুরো এখানে এনে এতই আস্তে কথা বলছিলাম, আর আমার আস্তে কথাগুলো একমাত্র দিদি শুনতে পায়, আর কেউ না। আমি আস্তে আস্তে কথা বলছি আর জোরেও ডাকতে পারছি না কাউকে, এতটা শরীর খারাপ হয়ে গেছে, পেটে ব্যথা, গলা পুরো এই জায়গাটা জ্বলছে, শরীর মানে পুরো শরীর কাঁপছে, থাকতে কাঁপছে, আমার মানে প্রচণ্ড শরীর খারাপ। তারপরে আমি আর থাকতে পারছি না, এবার আমার শুতে কষ্ট হচ্ছে প্রচণ্ড, আমি ঘুমাতে পারছি না, শুয়ে থাকতে পারছি না, এদিকে মাসি ঘুমিয়ে গেছে। আমি মাকে ফোন করলাম, মা আমি থাকতে পারছি না, আমি তোমার কাছে যাব, মানে আমি বলিনি আমার থাকতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আমি পারছি না, ঘুমাতে পারছি না, শুতে যাচ্ছি, আমার খুব কষ্ট হচ্ছে। আর মা বললো ঠিক আছে দাঁড়া, দাদা কাজে গেছে, দাদা আসছে, ট্রেনে উঠে গেছে, আসছে, দাদা তোকে নিয়ে আসবে বাইকে করে। আমি বললাম ঠিক আছে রাখছি। আমি জামা প্যান্ট পরে রেডি হয়ে শুয়ে আছি, মানে সিঁড়ির মধ্যে বসে, সিঁড়ির এই যে হ্যান্ডেলগুলো হয় না, ওর মধ্যে মাথা হেলিয়ে রেখেছি। তারপরে 12:30টার দিকে দাদা এলো রাত, এসে আমি গেছি, মানে আমার এতটাই শরীর খারাপ, ঘুমাতে আমার রাত 3টে বেজে গেছে, ঘুমিয়েছি, সকালে উঠেছি 9টায়, প্রচণ্ড অবস্থা। এখন তাও বেটার, আগের থেকে হালকা পেটে ব্যথা আছে, ওইটুকুনি ব্যাস, আর কিছু না। তো যাই হোক, কালকে ছট পুজো আমাদের, আর আজকে আমি ব্লগ বানাচ্ছি, আজকে কোথাও যাওয়ার নেই। যেমনি আগের ব্লগে তোমরা দেখেছিলে যেমন হিন্দি, তখন হিন্দি আমি ভেবেছিলাম, তখন হিন্দি, আর এখন বাংলা। যাই হোক, বাংলাটাই বেটার, আমি হিন্দি অত পারি না, বাংলাটাই আমার কাছে বেটার। তো আজকে কোনো কিছু কেনাকাটি কিছু করার নেই, এমনি বাড়িতে থাকার। এবারে দিদি এসছে মামা বাড়ি, তাই দিদি সব কাজ করছে, কাজ মানে কি মায়ের কিছু টুকিটাকি জিনিস এনে দেওয়া, এই করা। আজকে ঘুরতে যাওয়ার কথা ছিল, আমি আমার মাসির মেয়ে মানে নিকিতা দি, মাতৃতো বোন, মাতৃতো দিদি আর আমার দিদি, সবাই মিলে 3জন মিলে একটু সামনে কোথাও, জগদ্ধাত্রী ঠাকুর এখানে খুব ভালো সুন্দরভাবে হয়, বড় বড় ঠাকুর, প্যান্ডেল হয়, চন্দননগর, শ্রীরামপুর, এদিকে বহুত বড় ঠাকুর হয়। আর ভেবেছিলাম যাবো আমরা,
তো এদিক দিয়ে আমার শরীর খারাপ, তো দিদি বললো থাক তোকে যেতে হবে না, কালকে ছট পুজো, বেকার বেকার শরীরটা আরও খারাপ হবে আর যেতে পারবি না। তো আমরা ঠিক আছে আমি থেকে যাচ্ছি। তাও কয়েকবার বায়না ধরেছিলাম যাবো, দিদি দুটো চোখ বড় বড় করে তাকিয়েছে আমার দিকে, আমি না দরকার নেই আমার যাওয়ার, আমি যাবো না, শরীর ঠিকঠাক, এইটুকুনি আর কি। আর ভাইফোঁটা, ছট পুজো জানি ব্লগ দিতে পারিনি, মানে ছট পুজো বলছি, কালী পুজো আর ভাইফোঁটা দিতে পারিনি। আই এম ভেরি সরি, কারণ বাজি ফাটানোতে এত মজা করেছি। আর ভাইফোঁটার দিন ব্লগ কি কারোর সাথে, মানে বাড়িতে একটা ফোন যায়নি সেই দিনকে। আমি দাদা, নিকিতা দি আর আমার দিদি, দাদা খুব কম, দাদা একটুখানি আমার সাথে, আমার মামার ছেলে মানে ভাইয়ের সাথে আর দাদা, আমরা তিনজন মিলে লুডো খেলেছি, তারপর বেরিয়ে গেল। আমি, ভাই, নিকিতা দি, দিদি মিলে রাত 2টো অবধি মানে মারামারি, ঝগড়া, গল্প, আড্ডা এইসব করে গেছি। আর যতবার মাসি বা আমার মা এসছে, ঘুমের নাটক, মুখের চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে গেছি, এরকম করি আমরা। তো ওকে, কিছুক্ষণ পর দেখা হচ্ছে। ওকে, বোর হচ্ছে আমি, প্রচণ্ড পরিমাণে বোর। বাড়িতে মা বড়মাসি নেই, মা আর বড়মাসি গেছে হচ্ছে কিছু কেনাকাটা করতে, দিদি নিকিতা দি বললামই ঠাকুর দেখতে। মাসি মানে আশা মাসি আর নানি উপরে ঘরে রান্না করছে, ভাই একা একটা ট্রেন গাড়ি এনে দিয়েছি, ওটা খেলছে। আমি কি করবো, আমারটা বোর ফিল হচ্ছে, আমারটা কেউ ভাবে না, বোরিং লাগছে। তাই ব্লগটা এমন কোনো বিশেষ কোনো ব্লগ না, আগের বার যেমনি দোকানে গেছিলাম ব্লগ করলাম, এটা তাও ঠিক, কিন্তু এবারে একদমই বোরিং। বছরটাই আমার সত্যি বলছি বোরিং কাটছে, এই বছরটা যত তাড়াতাড়ি পারে শেষ হয়ে যাক, আর তো 2টো মাস। আর ভালো লাগছে না, বাড়ি যেতে মন চাচ্ছে। কি করবো, ব্লগে কি বানাবো, কিছুই নেই, আমার নেটও শেষ, 100% চলে এসছে, নেটও শেষ, এবার আমি কি বানাবো? বসে বসে হি বোরিং ডে, বোরিং পিম্পল, এটা পিম্পল কি অবস্থা মুখের দেখো, মানে এই বছরে আমার এই সবই বেরিয়েছে মুখের মধ্যে, আরও রাগ হয় এই বছরটাকে। বাই দ্য ওয়ে, পরে ভিডিওতে দেখা হচ্ছে। আর এই যে পুজো সব বাসন থালা যা আছে সব বেরিয়ে গেছে, ওকে পরে দেখা হচ্ছে। গুড মর্নিং, এখন বাজে 10:30, আর এখন ব্লগটা, কালকের ব্লগটা আজকে শেষ করছি। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, আর আমি জানি ওই ব্লগটার কোনো ইন্টারেস্টিং কিছু নেই, তো তাও কি লাইক করে দিও। তো টাটা, পরের ব্লগে দেখা হচ্ছে।